আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো এই যে পিঠা বানাইতে চলে আসলাম। পিঠার চাল আগের রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা কালকের ভিডিও আজকে আমি আপলোড করতেছি, কারণ কালকে সারাদিন এগুলা কাজ করছি, এই জন্য অন্য ভিডিও আপলোড করছি। আর এটা কালকের ভিডিও আজকে আপলোড করতে হয়, কারণ এডিটের ব্যাপার আছে। তো আমি এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপরে এটা এখন ব্লান্ডার করব। ব্লান্ডার করার পরে আমি এই যে দুধের সর সরিয়ে এখন দুধটা নিচ্ছি গুড়ের ভিতরে দিব বলে, কারণ গুড় আর দুধ দিলে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আগের থেকে একটু দেখতেছি। আর এই যে আমার গুড় জাল করা দেখতেছেন, এটা একটা দুধের পাতিলে আমি গুড়টা জাল করছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো আমার দুধটা আর কি গুড় দেওয়ার পরে আমার আর কি পিঠার দুধ দেওয়ার পরে গুড় দেওয়ার পরে আর নষ্ট হয় নাই, ভালোই আছে। তো আমি পারফেক্টভাবে একটু বানাইতে চাইছিলাম, কিন্তু হয় নাই। গুড়টার ভিতরে আমার একটু পানি বেশি হয়ে গেছে, সেজন্য বকাও খাইলাম, কিন্তু কিছু করার নাই। পিঠাও অনেকগুলা হয়েছিল, এখন ভিজে গেছে। অর্ধেকটা ভিজিয়ে রাখছি আর অর্ধেকটা আমি উঠিয়ে রাখছি, কারণ করার কিছু নাই। দুধ কম হয়ে গেছে, এত প্রায় 3 কেজি 3.5 কেজি দুধ, তারপরেও কম হয়ে গেছে। তারপরে কি আর করার, আমি আগে দেখতাম মা খালারা পিঠা বানাইতো, তেমন একটা পারফেক্ট হইতো না, কিন্তু আমি ইদানিং এত সুন্দর আমার পিঠা হচ্ছে। ইদানিং না, আজ কয়েক বছর হলেই আমি এত সুন্দর করে পিঠা বানাইতে পারতেছি, যা মানে বলার মতো না। মনে হয় যে গ্রামেও এত সুন্দর পিঠা কেউ বানাইতে পারবে না। মানে হাতটা এত পাকা হয়ে গেছে, পিঠা খুবই সুন্দর হচ্ছে ইদানিং। তো যাই হোক, পিঠা সুন্দর হলেই ভালো, কারণ পিঠা বানাইতে সবারই ভালো লাগে, আর সবার হাতেই পিঠা হয় না। আমার হাতে কেন জানি পিঠাটা হয়। তো আমি পিঠা বানানো শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি, লাস্টে পরিবেশন করব। কিন্তু সবাই একটু মানে মন খারাপ যে পিঠাটার ঝোল একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কি করব এখন আমি বুঝতে পারি নাই। পিঠা বেশি হয়ে গেছে, ঝোলও বেশি হয়ে গেছে, এই কারণে একটু মন খারাপ সবার। তো যাই হোক, এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলছে। তো যাই হোক, এরপরে আমি ঠিকঠাকভাবে বানিয়ে ফেলবো, সমস্যা নাই। এখন এরকমই খেতে হবে। তো পিঠা বানাইতে বানাইতে একটা কথা চিন্তা করলাম, যে আগে দেখতাম পিঠা বানাইতো, কিছু পিঠা হইতো, কিছু পিঠা নষ্ট হইতো। আর এখন আমি একটা পিঠাও আমার মিস যাচ্ছে না। আমি প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ফুলতেছে, আর আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি, দুধের শিরার ভিতরে। তো এই যে ভেঙে দিচ্ছি, যে এটা আমার ভুল হয়ে গেছে, সব পিঠা ভেঙে গেছে। লাস্টের দিকে যতগুলো পিঠা হয়েছে সেগুলো আমি এমনিই দিয়ে দিছি, কিন্তু আমি আগে দুধের শিরার ভিতরে দেই নাই, আমি আগে গুড়ের শিরার ভিতরে দিলাম, যে একটু ভিজতে থাক। আর দুধটা গরম ছিল, এই জন্য আমি মিশাই নাই। তো এখন এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গুড়টা দুধের ভিতরে। এখন আর ফাটবে না, আমার একদম পারফেক্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো পিঠা বানানো শেষের দিকে, কালকে সারাটা দিন এত আমার ক্লান্ত লাগছে। পিঠা বানাইতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, কিন্তু করার কিছু নাই। শীতের পিঠা সবাই তো খাবেই, তাই না? সব বাড়িতেই পিঠা পাকান বানানো হচ্ছে, আমি কেন মিস করব? আমি যেহেতু পারি, সেহেতু মিস করার তো প্রশ্নই আসে না। তো আমি পিঠা বানিয়ে সবাইকে, বাসার সবাইকে খাওয়াচ্ছি। আমার ছেলের ফ্রেন্ড আসলো, তারা খাইলো। এই যে দেখেন পিঠাগুলো ফুলে কত সুন্দর হচ্ছে। তো এখন যাই হোক, পিঠা খাইলো সবাই, খেয়ে প্রশংসাই করলো। আমার ছেলের ফ্রেন্ড বলতেছে, তোমরা মানে কবে থেকে এগুলো প্ল্যান করতেছো? আমি সেই একদিনেই করে ফেলছি। তো এই যে দেখেন ফাইনাল লুক পিঠার। আমি এখন পিঠাগুলা খাইতে